আসসালামু আলাইকুম। দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। দর্শক, আমরা এমন একটি ফার্মে আসছি যে ভাই নিজে লালন পালন করে এবং মুরগিটাকে যত্ন সহকারে লালন পালন করে এবং অভিজ্ঞ খামার। আমরা তার কাছে শুনবো সে কিভাবে লালন পালন করে এবং তার বিভিন্ন সেট আছে, মুরগির সেট আছে, ডিমের সেট আছে এবং এই মুরগিগুলোকে সে লালন পালন করে দীর্ঘদিন থেকে। এই মুরগিটা খুব রিসেন্ট সেল হবে এবং মুরগিটার গ্রোথ, কতদিন বয়স, কি খাওয়াচ্ছেন এবং কি ভ্যাকসিন করেছেন, সব কিছু আমরা তার কাছে বিস্তারিত শুনবো। চলুন দর্শক, শুরু করা যাক। চলুন আমরা ভাইয়ের কাছে শুনে নেই যে বিস্তারিত। ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এখানে আপনার কতগুলো মুরগি আছে? ৬,০০০ মুরগি আছে। ৬,০০০ মুরগি আছে, ৬,০০০ প্লাস হবে, তাই তো? হ্যাঁ, ৬,০০০। এই মুরগিটার বা আপনার প্রথম থেকে কি কোম্পানির বাচ্চা নিয়ে এটা আমার কাজই হাইল্যান্ড। কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের জাত? এটা একটু সবাই বেশি মানে লালন পালন এটা করে। খুবই পরিচিতি এবং রেজাল্ট খুবই ভালো। রেজাল্ট খুবই গ্রামে ভালো, ভালো ডিমের হয়। ভালো, রেজাল্ট ভালো। এই মুরগিটা ঠোঁট কাটা কতদিন বয়সে আপনি ঠোঁট কাটেন, কেটে নিয়েছেন এটা? আসলে নির্দিষ্ট কোনো সময় নাই, তবে ৭০, ৭৫, ৮০ এর মধ্যে আর কি ঠোঁট কাটা হয়। তা আমি এটা ৮৫ দিনে কাটছি। ৮৫ দিনে কাটছেন? ৮৫ দিনে ঠোঁট কাটা। ৮৫ দিনে কাটছেন, তা আলহামদুলিল্লাহ দেখছি মুরগির গ্রোথ অনেক ভালো, এক সাইজ। জি। আহ একবার গ্রোথ খুবই ভালো, রেজাল্ট ভালো আহ, ইনশাআল্লাহ এবার। ছোট মুরগি ছোট ভালো আছে। বাচ্চা খুব, আমি না, তো না, চোখেই পড়তেছে আমার না। এইখানে পুরো সেটের মধ্যে মাত্র ২টা আছে ছোট। সে 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 দুটাও মানে ভালো। আচ্ছা আমার ও দুটাও বলা চলে যে সেম ক্যাটাগরি। আচ্ছা আচ্ছা। এই যে তাহলে তার মানে বুঝেন যে একটা নিজে যখন লালন পালন করা হয় একটা মুরগিকে বা একটা জিনিসকে যখন নিজে লালন পালন করা হয়, সেটাকে কতটা গুরুত্ব সহকারে লালন পালন করা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে সে সেই খামারিটা অভিজ্ঞ এবং দক্ষ, তার মধ্যেই প্রমাণ পাওয়া যায়। সারাদিন আপনি তো এইটা নিয়েই থাকেন হয়তো মনে হয়। এইখানে রাত্রে এখানে থাকি, আমার পাশেই তো বেড আছে, এখানেই আচ্ছা। থাকি। প্লাস আমি সবকিছু মেনটেন করি, খাদ্যটা মেনটেন করি। হুম, আমি ব্রয়লার ফিড খাওয়াই নাই, লেয়ার স্টার্টার খাওয়াইছি, আচ্ছা তারপরে আমি লেয়ার গোয়ার খাওয়াচ্ছি। আচ্ছা এবং প্রতিটা খাদ্যর পটের দূরত্ব সেম, প্লাস পানির পটের দূরত্ব সেম, লাইন বাই লাইন করা আছে। মানে আহ, যে পিছিয়ে যাবে খাদ্য পাবে, পানি পাবে ইনশাল্লাহ। আচ্ছা। এরকম সিস্টেম আহ, করা। প্রশংসা করলে শেষ হবে না আমার মনে হয়। ইনার যে খামারটা আছে, সেই খামারের সবকিছু দেখেন একদম অ্যাকুরেট, কোনো জায়গায় ভুল নেই। আমি আপনাদেরকে জানতে চাই যে এই যে খাদ্যের পাত্রগুলো দিচ্ছেন, অনেকে তো নিচে দিচ্ছে বা ওটা একটু মেনটেনেন্স করে না, আপনার এইটা করার কারণ কি? এটা করার কারণ হলো, এই মুরগিটা যতটুকু হাইয়ে খাবে, অর্থাৎ উঁচু যতটুকু হবে, লম্বা করে খাইতে হবে, তাহলে ওর সিনা টান টান করে খাবে এবং ওর উচ্চতা বাড়বে, মানে ইয়া হবে, মুরগিটা গেটআপ ভালো হবে, গ্রোথটা ফিটনেসটা ভালো হবে আর কি। একটি ব্যায়ামের মাধ্যমে হ্যাঁ, 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 এটাই। আর কি গ্রোথটা বাড়বে। হুম, আপনি কি এইটা কি আস্তে আস্তে ভাসাই দিবেন নাকি? হ্যাঁ, এটা আস্তে আস্তে ভাসবে, মানে আরো হয়তো বা এতটুকু ভাসবে এরকম আর কি। মানে ও কোন রকম ভাবে খাইতে পারবে, তখন এরকম হবে। আচ্ছা তবে খাইতে পারবে ও, কিন্তু ওর যতটুকু ক্ষুধা আছে ও ততটুকু খাবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা কোনো সমস্যা নেই এইদিকে। খুবই ভালো লাগলো। আর আমি এই বিষয়টা জানতে চাই, আপনার কয়টা ভ্যাকসিন কমপ্লিট করা আছে? A to Z ভ্যাকসিন কমপ্লিট, এখন শুধু আমার এখানে ইডিএস করা বাকি আছে। ইডিএসটা করলেই কমপ্লিট আর হ্যাঁ, কি? ইডিএস করলে। আপাতত ইডিএসটাই বাকি আছে। জি, জি। তার মানে তাছাড়া আপনার এই মুরগিটা যদি কেউ নেয়, হুম, যদি এই এই ব্যাচ থেকে, পুরো ব্যাচ থেকে নেয় মুরগিটা, আপনি চাইলে একটা ভ্যাকসিন করেও দিতে পারবেন, হ্যাঁ, সেটা করে যদি সে করে নিয়ে চায়, যেতে মানে পারেন। পার্টির সাথে কথা বলে, এটা ইডিএসটা অনেক ক্ষেত্রে আমি করি না। কারণ হলো, যদি এটা সেল দেই, সেল দিলে যে ইয়া আপ ডাউন হয়, আপনার জার্নি হয়, জার্নিতে ইডিএস এর কারণে ডিমের ভ্রূণটা নষ্ট হয়ে যায়। আচ্ছা যার কারণে আমি ইডিএস আগে করি না, আচ্ছা। করবো না এটা। আর যদি পার্টি বলে যে নেওয়ার পরে যে ভাই আপনি আমাদের করে দেন ভ্যাকসিনটা, সেক্ষেত্রে আমি করে দেবো। এটাই। আহ, এই কথাতেই আপনারা বুঝে নেন যে এনারা কতটা অভিজ্ঞ খামারি এবং কতদিন থেকে মুরগি লালন পালন করতেছে, সেটা আমি জিজ্ঞাসা না করলাম। হুম, হুম। আসলে শিক্ষিত মানুষরা সব প্রত্যেকটা ছোট ছোট বিষয় নিয়ে সেটাকে আগায় যেতে চায়। এই যে শিক্ষিত উদ্যোক্তার জন্য যে বাংলাদেশ এতদূর আগাইছে, আমার মনে হয় যে আপনি অবশ্যই। লেখাপড়া করছেন এবং ভালো ভাবে হ্যাঁ, গ্রাজুয়েশন কমপ্লিট। গ্রাজুয়েশন কমপ্লিট একজন মানুষ। তিনি চায় যে তার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে সবকিছু বুঝে শুনে মুরগিটা লালন পালন করা। এই জন্যই মনে হয় আলহামদুলিল্লাহ মুরগির গ্রোথ থেকে শুরু করে সবকিছুই ভালো। হ্যাঁ, আপনি আলহামদুলিল্লাহ। কি গ্যারান্টি দিতে পারবেন যে এই মুরগিটা নিলে তার
এই ভালো হবে। আমার মুরগি যেহেতু এ টু জেড ভ্যাকসিন করা আছে, তো আল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আর কি, সমস্যা না হয়। কারণ এটা তো এমন জিনিস যে গ্যারান্টি নাই, আননোন ব্যাপার। হুম, তারপর এদিকটা বলতে পারি যে আমার কাছ থেকে যাওয়ার আগে সে যদি ল্যাব টেস্ট করে নেয় যে আমি ভ্যাকসিন করছি কিনা, আমার মুরগি সুস্থ আছে কিনা, সেই দিকটা আমি রেফার দিতে পারবো ইনশাল্লাহ। সে ল্যাব টেস্ট করে নিতে পারবে, এটা গ্যারান্টি দেবো। ল্যাব টেস্টের নিশ্চয়তা দিচ্ছে তিনি। এই মুরগিটা আপনি যদি নেন, আমার মনে হয় আমার যতটুকু অভিজ্ঞতা, মুরগি দেখে মনে হচ্ছে কোনো সমস্যা নেই। আর সর্দি এটা সব সময় অনেক হয়। সময় হয়, এটা কোনো ব্যাপার না। একটু কাশি হয়, হলে ওটা ওষুধ দিলেই ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে সর্দির যায়। ডোজ তো সবগুলো মেকআপ করা আছে। হ্যাঁ, এ টু জেড মেকআপ করা আছে। আমি আমাশার ডোজ করে দিছি, তারপরে আপনার সর্দির ডোজ করে দিছি। সর্দির ডোজ করে দিছি এই কারণে যে এখন আবহাওয়া চেঞ্জ, আবহাওয়া চেঞ্জ হলে মানুষেরই এটা কিন্তু দেখা যায় যে সমস্যা সর্দিটা চলে আসে। আমারই আজকে একটু সমস্যা। হ্যাঁ, যাই হোক, তো এই মুরগিটা ওই সেম ক্যাটাগরি, সর্দি চলে আসে। সেক্ষেত্রে সর্দির ডোজ করে দিলে ইনশাল্লাহ ভালো হয়। এবং এই আর কি। আর আরেকটা কথা বলি যে এই মুরগিটা যে আপনি ছেল দিচ্ছেন, পুরোটাই ছেল দিবেন না কিছু কিছু করে ছেল দিবেন, আসলে কিছু রাখবেন? আমি তো মুরগিটা সেল দেওয়ার জন্য মানে উঠাইছিলাম না। এটা হ্যাঁ। আমার ক্ষেতটা কিন্তু লেয়ারের আর কি। এটাও ডিমের জন্য আর কি ইয়ে করছি। তবে আমি একটু প্রবলেমে আছি এখন। যাই হোক, এত দূর না আর্থিক বললে মনে সমস্যা। হয় না, আর্থিক আর্থিক প্রবলেম আর কি। যাই হোক, যার আচ্ছা, কারণে আমি ছেড়ে দেবো সবচেয়ে বড় ইনশাল্লাহ। কথা, দর্শক আপনারা যারা এই মুরগি নিতে চান তারা কিন্তু অবশ্যই জানেন যে এখানে অনেকটা একটা আর্থিক ব্যাপার আছে, যেখানে মোটা অঙ্কের টাকা। মোটা অঙ্কের টাকা দরকার হয়। সেই টাকাটা হয়তো উনি কুলাইতে পারতেছেন, নেক্সট টাইম হয়তো আপনি ইয়াদ করবেন। না, আহ, পাশাপাশি আছে আরো একটা ইয়ে আছে, সেটা আছে আমাদের ওইখানে হয়তো ইনভেস্টরের কাছে। কিছু মুরগি রেখে দিবেন, তাই তো? এটা 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 ইয়া করে দেবো, অল্প কিছু রেখে বাকিটা ছেড়ে দেবো আর কি। আচ্ছা আচ্ছা। এটা হ্যাঁ, এই যে ঠিক আমি আছে। প্রতিদিন যে পরিচর্যা করি, তার প্রমাণ হলো যে আমার কোনো গ্যাস নাই, অ্যামোনিয়া গ্যাস যেটা বলে। হুম হুম আমার এটা কোনো হুম, লিটারে গ্যাস নাই, নিচে একবারে দেখা ঝরঝরা, একদম ঝরঝরা। মনে হচ্ছে যে কোনো আর একটা বিষয় আমি আপনার লক্ষ্য করছি যে সাইডে যে বাঁশ খুলে দিচ্ছেন না, কেন? মানুষ যেমন সুইমিং পুলে খেলে আর কি, তো এদেরও এটা সুইমিং পুলের মতো। আমি এটা দিয়ে রাখি, যে দেখতেছেন অসংখ্য, মানে 50% মুরগি আমার কিন্তু ওইখানে বসে থাকে, ওই বাসের মধ্যে। এই আর আচ্ছা, কি। খুবই মজা ভালো হবে। লাগলো। দর্শক আমি আপনাদেরকে জানাই, এই মুরগিটা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন। আপনারা দেখে শুনে এসে মুরগিটা নিয়ে যেতে পারবেন এবং ভাই আমাদের ল্যাব টেস্টের একটি যে গ্যারান্টি দিচ্ছে, সেই গ্যারান্টিটা আপনারা লুফে নিতে পারেন। অবশ্যই আমি চাই যে আপনারা দেখে শুনে মুরগি নেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে কোনো পরামর্শে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। কারণ আপনার একটি শেয়ারে হয়তো তার একটু উপকার হতে পারে এবং আপনারা এই মুরগিটি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।